নিরামিষ বাঁধাকপির তরকারি তো অনেক খেয়েছেন। চলুন আজকে ডিম বাঁধাকপির ভর্তা খেয়ে দেখি কেমন হয়েছে আর কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ডিম বাঁধাকপির ভর্তা। তার জন্য আমি বাঁধাকপিগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। নিয়ে এটা একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ হতে দিতে হবে। প্রথমেই সব বাঁধাকপিটা দিয়ে দিলাম। আপনারা সবসময় বাঁধাকপি নিরামিষ খেয়েছেন, একদিন এরকম ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। যা টেস্ট হয় না, একদিন খেলেই বুঝতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে এবার প্রেসার কুকারটা লাগিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা লাগিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। এটা সিদ্ধ হতে থাক। এটা সিদ্ধ হওয়ার জন্য পাশের গ্যাসে সরিয়ে দিয়ে তারপর এই গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। ততক্ষণে আমাদের আরো অনেক কিছু কাজ করে নিতে হবে। দুটো গ্যাস সবসময় যদি ইউজ করেন রান্না অনেক তাড়াতাড়ি হবে। আগে তেল দিয়ে দিলাম কড়ায়, বেশ দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এই যে চিনিটা দিচ্ছি এটা মিষ্টি হবে না, কিন্তু রং হবে একটু। রংটা ভালো হওয়ার জন্য এই চিনিটা দেওয়া হয়। এটা আসলে পুড়ে যেয়ে তিতাই হয়, মিষ্টি হয় না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প কালো সর্ষে, অল্প গোটা জিরে, আর কিছু শুকনো কারি পাতা। আপনাদের কাছে যদি টাটকা কারি পাতা থাকে তাহলে অবশ্যই টাটকা কারি পাতা দেবেন। আমি টাটকা কারি পাতা পাইনি, তাই আমার কাছে শুকনো তেজপাতার মতো শুকনো করে রেখেছিলাম কারি পাতা, সেটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে এবার একটু ভাজবো। এই মশলা কষানোর সময় আমি বলেছিলাম যে একটুখানি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি অল্প একটু নুন দিলাম। কারণ কপি সিদ্ধ করার সময় তো নুন দিয়েছি, তাই বেশি নুন দেবো না, জাস্ট অল্প একটু দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব এই বাটা মশলাটা। এতে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এইটা এবার দিয়ে একটু কষিয়ে নেব। একবার একটু নাড়িয়ে নিয়েই এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচানো, কারণ টমেটোগুলো তো নরম হতে হবে, তাই দিয়ে এটা ভালোভাবে নাড়াবো যতক্ষণ না টমেটোগুলো গলে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ এটাকে কষাবো। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই রান্নার বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা মাঝে মাঝেই এরকম ডিম দিয়ে বাঁধাকপি বানিয়ে খাই, এত সুন্দর হয়, দারুণ লাগে খেতে। এরপর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। এখন শীতকাল, বাঁধাকপি রান্না করব আর মটরশুঁটি দেব না, তা কি হয়? তাই দিয়ে দিলাম মটরশুঁটি। এই দেখুন টমেটোটা গলে গলে এসছে, আর একটুখানি ভাজবো। আর এই সময়তেই এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, রোজকার মশলা আর কি। অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আবার একটু কষাবো। এটা মিশিয়ে নেবো। জাস্ট যখন মশলাটা এরকম কড়া থেকে ছেড়ে চলে আসবে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। সবসময় অনেক কিছু রান্না করার তো সময় থাকে না, তাই এরকম ভাবে যদি করেন তাহলে সবজিও খাওয়া হলো আবার ডিমও খাওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা 3 ডিম ফাটিয়ে। 3টে ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ না ঝুরঝুরে ভুজিয়ার মতো হয়ে যায়। এটা নাড়তে নাড়তে দেখবেন কি সুন্দর ভুজিয়ার মতো হয়ে যাবে, আর মশলাগুলো এতে চলে যাবে। আমি এর আগে অনেক মিনি ভিডিও ছেড়েছি, মানে ছোট ছোট। আপনাদের যদি সেই মিনি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আবার সেই মিনি ভিডিও দেখাবো। আপনাদের কমেন্টের উপরই সবকিছু নির্ভর করছে। কমেন্ট করে না জানালে আমি তো বুঝতে পারবো না আপনাদের কি দরকার। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেটা আমি পজিটিভলি অবশ্যই নেব। দেখুন ভুজিয়া টাইপ হয়ে গেছে। এবারে এদিকে যে কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে।
এই সিদ্ধ বাঁধাকপিগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে সুন্দর, তুলে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আবার এটা ভালোভাবে কষিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির আর ডিমের ভর্তা। এটা ভালো করে এবার কষাতে থাকি। এরকম ভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপি ডিমের ভর্তা বা ডিম বাঁধাকপির ভর্তা যাই বলেন। এরপর গ্যাসটা নিভিয়ে দেব আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। ব্যাস রেডি হয়ে গেল ডিম বাঁধাকপির ভর্তা। এবার খেয়ে বলুন তো কেমন হয়েছে।